মর্নিং স্টুডেন্ট। এই ভিডিওতে আমি আজকে নবম শ্রেণীর ছাত্রদের জন্য এনেছি, বিশেষ করে তাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যগুলি শেষ হয়ে যে কোষে দেখি 12, সেখান থেকে সব প্রশ্নগুলোকে করেছি। প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে ভাসবে, দেখে নিবে। 21 নম্বর প্রশ্নের যে 5টা এবং 22 নম্বর প্রশ্নের যে 5টা, এই 5-10টা সব প্রশ্ন তোমাদের আমি আজকে করব। 1 নম্বরটা দেখো, বলছে ত্রিভুজ এবিসি এর বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু। ত্রিভুজ এ বি সি এর বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দুগুলি ডি ই এফ দেওয়া আছে। আর বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, সম্পূর্ণ এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল 16 বর্গ সেমি দেওয়া আছে, 16 বর্গ সেমি। তো ট্রাপিজিয়াম এফ বি সি ই বা বি এফ ই সি লিখেছি আমি, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বার করতে বলছে। দেখো, এই দুই বাহুর মধ্যবিন্দু এই দুইটা, তাহলে বিসি এর সমান্তরাল ই এফ হবে। আবার এইদিকে এই দুই বাহুর মধ্যবিন্দু যোগ করা হয়েছে, তাহলে এসি এর সমান্তরাল এই রেখাটা। আবার এই দুই বাহুর মধ্যবিন্দু এইটা, তাহলে এ বি এর সমান্তরাল ইডি। তাহলে সমান্তরাল থেকে দেখতে পাচ্ছি আমরা যে বিডি ই এফ একটা সমান্তরিক, তাহলে এই দুই ত্রিভুজ সমান হবে। আবার সিই এফ ডি একটা সমান্তরিক, তাহলে এর সঙ্গে এই ত্রিভুজ সমান হবে। আবার দেখতে পাচ্ছি এ এফ ডি ই একটা সমান্তরিক, তাহলে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটাও সমান হবে। তাহলে এখানে মোট যে 4টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই 4টা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান। তাহলে এক একটি ত্রিভুজের ক্ষেত্রফল হবে 16কে 4 দিয়ে ভাগ করলে 4। আর ট্রাপিজিয়ামটার মধ্যে দেখো 3টা ত্রিভুজ আছে, ট্রাপিজিয়ামটার মধ্যে 3টা ত্রিভুজ আছে। তাহলে 3টা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হবে 1টা 2টা 3টা, এই 3টা ত্রিভুজের যে মোট ক্ষেত্রফল সেটা। তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলকে 4 দিয়ে ভাগ করে 3টা ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে ট্রাপিজিয়ামের জন্য, তাই 3 দিয়ে গুণ করলাম, যে 12 বর্গ সেমি হলো। তাহলে এই ক্ষেত্রে সি নাম্বার অপশনটা হলো তোমাদের উত্তর। 2 নম্বর প্রশ্নে বলছে এ বি সি ডি পি কিউ আর এস সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দু। কোন কোন বাহুর? পি কিউ আর এস এর মধ্যেকার পি কিউর মধ্যবিন্দু এ, কিউ আর এর মধ্যবিন্দু বি, আর এস এর মধ্যবিন্দু সি, এস পি এর মধ্যবিন্দু ডি বলে দিয়েছে। পরপর 4টি বাহুর মধ্যবিন্দু এ বি সি ডি। এবার বলছে সামান্তরিক পি কিউ আর এস এর ক্ষেত্রফল 36 বর্গ সেমি। সামান্তরিক পি কিউ আর এস সমান সমান 36 বর্গ সেমি। তাহলে এবিসিডি এর ক্ষেত্রফল কত? এবিসিডিটা একটা সামান্তরিক হবে, দেখো যোগ করে দেখলে এবিসিডি একটা সামান্তরিক হবে। এবার এবিসিডি এর সামান্তরিক বার করার জন্য আমরা হয় ডিবি না হয় সি এ কে যোগ করব। তাহলে সি এ কে যদি যোগ করি, সি এ কে যোগ করলে এ পি সি এস এর মধ্যে দেখো এ পি এস সি এ পি এস সি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে এডিসি এর ক্ষেত্রফল। তাহলে এসি কে যদি যোগ করা হয় এখানে, তাহলে ত্রিভুজ এ ডি সি সমান হাফ সামান্তরিক এ পি এস সি। আর ওই দিক থেকে দেখো সেই রকমই এ কিউ আর সি একটা সামান্তরিক হবে, এবং এ বি সি একটা ত্রিভুজ হবে, যেখানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা হাফ এই সামান্তরিকটার এ কিউ আর সি, এ কিউ আর সি। তাহলে এডিসি ত্রিভুজ এবং এই ত্রিভুজকে যোগ করলে আমাদের এবিসিডি সামান্তরিকটা বা এবিসিডি ক্ষেত্রটা পেয়ে যাচ্ছি। অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল এই সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক এবং এই সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক যোগ করলে সম্পূর্ণ সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক হবে। হাফ
এপিএসসি প্লাস এ কিউ আর সি, মানে হাফ পি কিউ আর এস, অর্থাৎ পি কিউ আর এস তার অর্ধেক মানে 36 অর্ধেক 18 বর্গ সেমি। তাহলে এই ক্ষেত্রে কত নম্বর অপশনটা উত্তর হবে? বি নাম্বার অপশনটা উত্তর, বি অপশন। 3 নাম্বারটা দেখি, বলছে এবিসিডি সামান্তরিকের ভিতরে ও যে কোনো একটি বিন্দু। তাহলে এবিসিডি সামান্তরিকের ভিতরে ও একটা বিন্দু নিলাম, হ্যাঁ। আর বলছে এ ও বি ত্রিভুজ এবং সি ও ডি ত্রিভুজের যোগফল 16 বর্গ সেমি। এ ও বি এই ত্রিভুজটা আর সি ও ডি এই ত্রিভুজটার যোগফল 16 বর্গ সেমি। তাহলে আগেরটার মতো একটু দেখো, এখানে যদি এই বরাবর আমি একটা সমান্তরাল রেখা টানি, সিডি এর সমান্তরাল অথবা এবি এর সমান্তরাল করে যদি এই সমান্তরালটা টানি, তাহলে সামান্তরিকের এই যে একটা অংশ এটা একটা সামান্তরিক, আর এই যে একটা অংশ এটা একটা সামান্তরিক। তাহলে এখানকার সামান্তরিকটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের অর্ধেক, আর এই যে সামান্তরিকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই ত্রিভুজের ডবল, ত্রিভুজের অর্ধেক না, ত্রিভুজটার ডবল। তাহলে এইটুকু সামান্তরিক হচ্ছে সিওডি ত্রিভুজের ডবল, আর এইটুকু সামান্তরিক হচ্ছে এ বি ও ত্রিভুজের ডবল। তাহলে এই দুইটা ত্রিভুজের যোগফল যে 16 হয়েছে, এই দুইটা ত্রিভুজের যোগফলের ডবল হবে সম্পূর্ণ এবিসিডি সামান্তরিকটা। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হবে 16 দুগুণা 32 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে অপশন সি, সি নাম্বার অপশনটা হচ্ছে উত্তর। ঠিক আছে, চলে আসি 4 নাম্বারটাই। বলছে এ বি সি ত্রিভুজের মধ্যবিন্দু ডি, অর্থাৎ এডি হলো এ বি সি ত্রিভুজের মধ্যমা। ঠিক আছে, আবার বিডি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এ ই হলো এ বি ডি ত্রিভুজের মধ্যমা। আবার এ ই বাহুর মধ্যবিন্দু ও, তাহলে বি ও হলো এ ই বি ত্রিভুজের মধ্যমা। এবার একটা কথা মনে রাখো, কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটাকে 2 ভাগে ভাগ করে, কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 ভাগে ভাগ করে। তাহলে এডি মধ্যমা হলে এ ডি বি ত্রিভুজের ক্ষেত্রফলটা এ বি সি সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক। তাহলে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক। এইবার এখানে আমি এই অংশে আসি, এ বি ই ত্রিভুজ, তাহলে আবার এই ত্রিভুজটার অর্ধেক মানে আবার অর্ধেক হয়ে গেল। এবার বি ও যেহেতু মধ্যমা, তাহলে এইটুকু ত্রিভুজের জন্য আর একবার অর্ধেক হবে, এ বি ই এর অর্ধেক। তাহলে আর একটা অর্ধেক আসলো, 3 বার অর্ধেক হয়েছে। সম্পূর্ণ এবিসি কে অর্ধেক করে এটা বাদ গেল, আর একবার অর্ধেক করে এইটুকু অংশ বাদ গেল, আর একবার অর্ধেক করে এইটুকু অংশ বাদ গেল। তাহলে বি ও ই ত্রিভুজের ক্ষেত্রফল বাঁচলো 1/8 এবিসি। ডি নাম্বার অপশনটা উত্তর। ঠিক আছে, 21-এর 5 নাম্বার প্রশ্নটা দেখো, বলছে একটি সামান্তরিক যার নাম বললাম আমি এ বি সি ডি, একটি আয়তক্ষেত্র যার নাম ধরেছি এ বি ই এফ, এবং একটি ত্রিভুজ যেটি এ বি জি একই ভূমির উপরে মানে এ বি এর উপরে আর একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। তাহলে নিচের প্রদত্ত 4টি সম্পর্কের মধ্যে কোন সম্পর্কটা সঠিক? তাহলে আমরা জানি যে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে 2টি সামান্তরিক, অর্থাৎ সামান্তরিক বা আয়তক্ষেত্র একই হতে পারে যদি থাকে, তাদের ক্ষেত্রফল সমান। এবং যদি সামান্তরিক এবং ত্রিভুজ থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের অর্ধেক, বা সামান্তরিকের ক্ষেত্রফলটা ত্রিভুজের দ্বিগুণ। তাহলে এবিসিডি সামান্তরিক পি বলেছে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রটা বলেছে আর, আর ত্রিভুজটা এবিজিটা হলো টি। তাহলে সামান্তরিক এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান হবে, পি সমান আর হবে। আর টিটা যেহেতু অর্ধেক হয়, তাহলে তাকে দ্বিগুণ করে দিলে সমান হয়ে যাবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজকে দ্বিগুণ করলে সমান হয়ে যাবে। তাহলে এখানে এ নম্বর অপশনটা উত্তর হচ্ছে। ঠিক আছে, এবিসিডি একটি এবিসিডি সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের ডি বিন্দু দিয়ে এ বি এর উপরে লম্ব হচ্ছে ডি,
এবং বি বিন্দু দিয়ে এডি এর উপরে লম্ব হচ্ছে বিএফ। একটা কথা মনে রাখো, পরিমিতির অঙ্ক করতে গিয়ে ওখানে করেছো যে সামান্তরিকের ক্ষেত্রফলের যে সূত্র, যে কোনো একটি বাহুকে ভূমি করে নিয়ে তার উচ্চতা গুণ করে দিলেই সামান্তরিকের ক্ষেত্রফল হয়। তাহলে এক্ষেত্রে দেখো এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার আর এডি এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং ডিই এ বি বাহুর উপরে লম্ব 6 সেন্টিমিটার। অর্থাৎ এ বি কে যদি ভূমি করা হয় ডিই হবে সামান্তরিকটির উচ্চতা, আর বিএফ এডি বাহুর উপরে লম্ব, অর্থাৎ এডি বাহুকে যদি সামান্তরিকের ভূমি করা হয় তাহলে বিএফটা হবে সামান্তরিকটির উচ্চতা। তাহলে এখানে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল পাবো সামান্তরিকের একটি বাহু মানে ভূমি করে নিয়ে তার উপর লম্ব বা উচ্চতা গুণ করে দিয়ে। তাহলে এবি কে ভূমি করলে ডিই লম্ব দিয়ে হবে ক্ষেত্রফল, বা এডি কে ভূমি করলে বিএফ লম্ব বা উচ্চতা দিয়ে হবে ক্ষেত্রফল। তাহলে দুই ভাবে আমরা সামান্তরিকটা ক্ষেত্রফল পাচ্ছি, কারণ দুই ভাবে ভূমি আর উচ্চতা প্রয়োগ করে দিয়ে। তাহলে এবি ইন্টু ডিই এর মান হচ্ছে এটা, এবি দেওয়া আছে, ডিই দেওয়া আছে। আবার এডি ইন্টু বিএফ এর মান হচ্ছে এইটা, এডি 8 সেমি, বিএফ দেওয়া নাই, বিএফ থাকলো। তাহলে এখান থেকে সমীকরণের সমাধানের নিয়মে বিএফ এর মান পাবো 10 গুণ 6/8। এখানে কাটাকাটি করে দেখো, হ্যাঁ কাটাকাটি করলে 10 গুণ 6/8 কে কাটাকাটি করলে 7.5 সেন্টিমিটার পাওয়া যাবে। ঠিক, এবার দেখি 2 নাম্বারটা। 2 নম্বর প্রশ্ন বলছে এবিসিডি একটা সামান্তরিক যার ক্ষেত্রফল 100 বর্গ সেমি বলে দিয়েছে। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ সেমি এবং বিসি বাহুর মধ্যবিন্দু পি বলে দিয়েছে। তাহলে এবিপি ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। তাহলে দেখো বিসি এর মধ্যবিন্দু যেহেতু পি, তাহলে পি বিন্দু দিয়ে যদি একটা সমান্তরাল আমি এখানে টানি বা কল্পনা করি, তাহলে গোটা সামান্তরিকটা দুইটা অংশে ভাগ হলো, প্রত্যেকটা অংশ আবার সামান্তরিক। তাহলে পি বিসি এর মধ্যবিন্দু, তাহলে এখানেও কিউ বিন্দুতে মধ্যবিন্দু হবে, তাহলে এই সামান্তরিকটা হবে অর্ধেক আর এই সামান্তরিকটা হবে অর্ধেক। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, যদি এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 100 হয়, তাহলে এইটুকু সামান্তরিকের ক্ষেত্রফল হবে আমার 50 অর্ধেক হয়ে গিয়ে, হ্যাঁ। তাহলে এ বি পি কিউ সামান্তরিকের ক্ষেত্রফল 100/2 50। এবার দেখো এই সামান্তরিকের এপি হচ্ছে একটা কর্ণ, তাহলে এপি কর্ণ হলে আবার এই দুই অংশ দুই ভাগ হবে সমান সমান করে। তাহলে এ বি পি কিউ সামান্তরিকের এপি যদি কর্ণ হয়, এ বি পি ত্রিভুজটার ক্ষেত্রফল আবার অর্ধেক হয়ে যাবে, তাহলে আবার অর্ধেক হয়ে গিয়ে 50 কে 2 দিয়ে ভাগ করলে 25 বর্গ সেমি। তাহলে এ বি পি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ সেমি। 22 3 নাম্বারটা দেখো, বলছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, এই এডি হচ্ছে মধ্যমা, অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু ডি। আবার এসি বাহুর উপরে পি এমন একটা বিন্দু দেওয়া আছে যে এডিপি ত্রিভুজের ক্ষেত্রফল, এই এডিপি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 2:3। অর্থাৎ এডিপি যদি আমি এডিপি কে যদি আমি 2x ধরি, তো এবিডিটা 3x হবে। ঠিক আছে, এবার দেখো একটা মজার ব্যাপার, এডি মধ্যমা বলেছে কিনা, তাহলে এবিডি ত্রিভুজ এবং এসিডি ত্রিভুজ সমান হবে, এবিডি এবং এসিডি সমান হবে, হ্যাঁ। এবার এবিডি এবং এসিডি যদি সমান হয়, তো এবিডি যদি 3x হয়, এডিসিটাও হবে 3x, কি সরি এডিসিটা হবে 3x, এডিসিটা 3x। তাহলে পিডিসিটা কত হবে? দেখো এটা একাই 2x হয়ে গেছে, তাহলে এটা হবে x। কি বোঝা গেল কিনা? এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, এবিডি কে আমি এই অনুপাত থেকে 3x ধরেছি, তাহলে এসিডি ত্রিভুজটা হবে 3x, এটা সম্পূর্ণটা হবে 3x, আর এই ত্রিভুজটাই হয়ে গেছে 2x, এপিডিটা 2x, তাহলে এইটা বাজবে x। তাহলে আমার পিডিসি হলো x। এবার কি বার করতে বলছে দেখো, পিডিসি অনুপাত এবিসি, তাহলে পিডিসি x অনুপাত এবিসি মানে সম্পূর্ণ ত্রিভুজটা,
সম্পূর্ণ ত্রিভুজটা কত হয়, এক্স আর 2x এ 3x আর 3x এ, হ্যাঁ একটু মুছে লিখি পরিষ্কার করে, x আর 2x এ 3x, আবার এখানে 3x, সম্পূর্ণ ত্রিভুজটা হলো 6x, তাহলে 1:6। এক অনুপাত 6। 4 নাম্বারটা বলছে এ বি ডি ই একটা সামান্তরিক, এ বি ডি ই সামান্তরিক, ইডি বাহুর মধ্যে বিন্দু এফ, হ্যাঁ, আর দেওয়া আছে এ ডি ই, এবিডি ত্রিভুজের কি দেওয়া, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল 20 বর্গ সেমি। তাহলে এবিডি বিএডি কর্ণ দিয়ে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হলো 20 বর্গ সেমি। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল 20 বর্গ সেমি হলে এডি ত্রিভুজেরও 20 বর্গ সেমি হবে, এটার ক্ষেত্রফল 20 বর্গ সেমি হবে। তাহলে এডি এর ক্ষেত্রফল 20 সেমি স্কোয়ার। ঠিক আছে, এবার ইডি এর মধ্যবিন্দু এফ বলেছে, তাহলে এ এফ টা এডিই ত্রিভুজের একটা মধ্যমা, তাহলে এই মধ্যমাটা আবার দুই ভাগে ভাগ করবে ত্রিভুজটাকে, তাহলে এডিই ত্রিভুজ হয়েছিল 20 বর্গ সেমি, তো এইএফ ত্রিভুজ হবে তার অর্ধেক, 20 অর্ধেক 10 বর্গ সেমি। 22 এর 5 নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নে দেখো বলছে পি কিউ আর এস সামান্তরিকের, পি কিউ বাহুর মধ্যবিন্দু এক্স বলেছে, আর এস বাহুর মধ্যবিন্দু ওয়াই বলেছে। তাহলে মধ্যবিন্দু যদি হয় তাহলে এখানে যোগ করলাম বা কাল্পনিক যোগ করলাম, আর এস কিউ কর্ণ বলে দিয়েছে। ঠিক আছে, আমার উত্তর চেয়েছে এক্স কিউ আর ওয়াই, এক্স কিউ আর ওয়াই এই সামান্তরিকটার ক্ষেত্রফল এর অনুপাত এবং কিউএসআর এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তো দেখো মধ্যবিন্দু হওয়ার জন্য সামান্তরিকের ক্ষেত্রফলে অর্ধেক হবে এই সামান্তরিকের অংশটুকু। পি কিউ আর এস সামান্তরিকের পি কিউ এর মধ্যবিন্দু এক্স, আর এস এর মধ্যবিন্দু ওয়াই, তার এক্স ওয়াই যোগ করলে এক্স কিউ আর ওয়াই সামান্তরিকের ক্ষেত্রফল গোটা সামান্তরিকটা অর্ধেক হবে। তাহলে সম্পূর্ণ পি কিউ আর এস এর অর্ধেক হবে। আবার এস কিউ কর্ণ হওয়ার জন্য কিউ এস আর এটাও হবে সামান্তরিকটার অর্ধেক। হ্যাঁ, তাহলে কি সমান সমান হলো কিনা? এই সামান্তরিকের অংশটুকু এক্স কিউ আর ওয়াই গোটা সামান্তরিকটার অর্ধেক, আবার কিউ এস আর ত্রিভুজটাও গোটা সামান্তরিকটার অর্ধেক। তার মানে এক্স কিউ আর ওয়াই এবং কিউ এস আর এর মান সমান 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 হলে অনুপাত 1:1 হয়, 1:1। তাহলে এখানে আজকে তোমাদের এই ভিডিওতে এই 22 এবং 21 প্রশ্নগুলো করলাম, শর্ট প্রশ্ন। এরপরে ভিডিওতে পরবর্তী উপপাদ্যগুলি নিয়ে আলোচনা করব। ঠিক, ধন্যবাদ।